দেখুন এই যে এই বিরিয়ানিটা, এটা পুদিনা দিয়ে সব কিছু ই করে, আর ভিতরে চিকেন পিস আছে মোটামুটি 2টার মতো থাকে। আর এরকম মানে 3টা বিরিয়ানি এনেছি, আর একটা খুবই পছন্দ আমার এই তন্দুরিটা, গ্রিল চিকেন, যেটা খুবই পছন্দ লাগে, খেতে খুবই টেস্ট এটা। গুড মর্নিং বন্ধুরা, আজ হলো 1 আগস্ট। আমার নাম হলো সঞ্জু গুপ্তা, আমি ব্যাঙ্গালোর থেকে বলছি। আজ আমরা একটা বাঙালি পরিবার যে ব্যাঙ্গালোরে থাকি, আমাদের মধ্যবিত্ত জীবনে যে উইকেন্ড স্টেজতে কি চলে সচরাচর ওগুলো আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আজ হলো বিশেষ একটা দিন, মানে আয়নের আজকে আমাদের মানে প্যারেন্টস মিটিং আছে আয়নের স্কুলে। তো আমি তো কোনোদিন প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করিনি, এই হলো আমার প্রথম মানে প্যারেন্টস মিটিং অ্যাটেন্ড করা হবে। আর কতদিন আগে মানে ইউনিট টেস্ট একটা হয়েছিল, তারই রিপোর্ট কার্ডের সাথে কিছু বলবে জানি। আর সাথে দেখুন এই যে আয়ান এখানে, আর এই যে মাম্পি এখানে। ফার্স্ট টার্মের আজকে রেজাল্ট দেখাবে, আর যে 2 মাস কি করেছে কি না ডিসকাস থাকে প্যারেন্টস আর টিচারদের মাঝখানে। তো ফার্স্ট টার্মের ওটাই মিটিং আছে, প্যারেন্টস মিটিং, ওখানে যাচ্ছি আমরা। স্কুল বেশি দূর না, এখান থেকে আমাদের 1 কিলোমিটার হবে। যে জায়গাটা থাকি আমরা হলো অলসোর, নিয়ার বাই ইন্দ্রানগর, অলসোর পুলিশ স্টেশনের পাশে সেন্টেন্স স্কুলটার নাম। তো আমরা ওখানেই যাচ্ছি। পৌঁছে গেছি সেন্টেন্স, যেটা হলো দেখতে পারেন অলসোরে আছে। এদিকে গেলে হলো অলসোর পুলিশ স্টেশন আছে সামনে, আর মেন রোড থেকে খুব বেশি 100 মিটার দূরে স্কুলটা হবে। চলুন ভিতর দিকে যাই এখন। আমাদের গুড্ডু আয়ান এই যে রিপোর্ট কার্ড পেয়ে গেছে, খুব ভালো সব কিছুতে নাকি ভালো করেছে। আরও কিছু অল্প মানে কি সাই করে এটা অল্প বললো প্রিন্সিপাল, দেখা যাক। ওর সাথে অল্প ফ্রিভাবে মানে আর একটু থাকতে হবে, আর অল্প খেলাধুলা করে অল্প টাইম স্পেন্ড করতে হবে। চলো বাইরের দিকে যাই। আর এই যে স্কুলটা দেখিয়ে দিচ্ছি, এটা হলো লর্ডস ইংলিশ স্কুল সেন্টেন্স, খুবই বিশাল স্কুলটা। আসলে স্কুলটা হলো মেয়েদের জন্য, মানে 1-10th অবধি আছে, আর ছেলেদের জন্য বাচ্চাদের জন্য শুধু 5th অবধি আছে। তো খুবই সুন্দর দেখতে পারেন, খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, একদম অলসোর মেট্রো স্টেশন থেকে খুব বেশি হলে 100 থেকে 150 মিটার হবে। চলুন অলসোর মুরফি রোডে, যেখানে মানে একটা ফিশ মার্কেট আছে, আপনি বলতে পারেন একটা ছোটো মোটো বাঙালি মার্কেটও, অনেক রকমের ভ্যারাইটিস মাছ পাওয়া যায়। সকালবেলা আসলে খুবই ভালো, মানে অল্প ফ্রেশ মাছটা পাওয়া যায়। তো অলসোর যে মুরফি মার্কেটটা যেটা আছে, মানে এটা হলো অলসোর মেট্রো স্টেশন থেকে মোটামুটি আপনার 200 থেকে 300 মিটার হবে। তো আমাদের বাড়ি থেকে বেশি দূর না, যখন চাই আমরা প্রত্যেক শনিবার আর রবিবার দিন এখান থেকে মাছটা নিয়ে যাই। চলুন আপনাদের দেখাচ্ছি। ওই সামনে দেখতে পারবেন অলসোর মেট্রো স্টেশন, যেখানে ওভারব্রিজের মতো যে লাগছে, পাশে দেখেন এই সার্কেলে, এখান থেকে সিধা আসলে পরে এখানে একটা ছোট পার্ক পাবেন, তার এখানে কিন্তু এই বাজারটা। এই দেখুন লাইন করে এখানে মাছ বাজার এরকম লাগানো আছে। আর যে দোকানটা থেকে আমরা প্রায় নিয়ে যাই, এই দাদার থেকে মাছটা নিয়ে যায়। দেখুন এখানের মধ্যে আপনার এটা দেখুন, এই যে এখানে পাবদা মাছ আছে, তার মধ্যে এই যে এটা সমুদ্রের যেটা বলে, আর এই যে ছোট ছোট মাছ, আর একদম ছোট চিংড়ি, সাথে দেখতে পারেন এই যে ইলিশ। ইলিশ হলো আপনার এখানে লাস্ট টাইম জিগেছিলাম 1200 থেকে 1600 টাকার মধ্যে হয়, আর বেশি বড় হলে 2000 টাকা করে। আর তার সাথে দেখুন এই যে রুই আছে, রুই, কাতলা, পমফ্রেট। তো দেখি এখন আমরা কোন মাছটা নেই, মাম্পির সাথে জিগে নেই। আর এটাকে মাছটাকে বলে আমার মনে পড়েছে, এটা কালাবাড়ি নাকি এরকম বলে মাছটাকে, আপনারা বলবেন তো, জানাবেন কি বলেন। আসে এখানে ছোটো মোটো আপনারা এখানে সবজির দোকান, আর এই যে আর 1-2টো মানে ফলের দোকানে পেয়ে যাবেন। আসে দেখেন এখানের মধ্যে আমরা এখন নিতে এসেছি মানে ধনিয়া পাতা। ধনিয়া পাতার সাথে সাথে টুকটাক কিছু সবজি নেওয়া হয়েছে, ফুলকপি একটা নেওয়া হয়েছে, কাঁচা কলা, ধনিয়া পাতা যেটা হলো পুরো বান্ডেল হলো 30 টাকা, ফুলকপি 20 টাকা, আর হলো কাঁচা কলা হলো আপনার 10 টাকা করে, আর শসাও নিয়েছি, পার পিস হলো 10 টাকা করে। অনেক কয়টা জায়গায় গিয়েছিলাম বাজারে যাওয়ার পরে, আরও 1-2 জায়গায় মানে আপনাদের শেয়ার করতে পারিনি। মোবাইল মানে আমাদের যে অ্যাক্টিভাটা নিয়েছি, ওখানে মানে মোবাইল হোল্ডার একটা স্ট্যান্ড লাগাতে লাগছিল, ওটা লাগিয়ে তারপরে মাম্পির মানে শরীরটা কতদিন ধরে খারাপ, তো বাইরে বেরিয়েছিলাম, যেহেতু ওখানে মানে ডাবের জল পেয়েছি। তো আমরা সবাই ডাবের জল ওখানে অল্প পান করেছি, 20 টাকা করে পান ডাবটা ছিল। আর আমরা বাজার থেকে কী মাছটা এনেছি আপনাদের দেখাচ্ছি। এই যে হলো ছোট ছোট চিংড়ি মাছগুলো। এই চিংড়ি মাছগুলো কিন্তু লাউ দিয়ে বানালে খুবই ভালো লাগে। আপনার বেশি না, 320 টাকা করে বলছিল, 300 টাকা কেজি বলছে। তো আমি বেশি না, এখানে 1 পোয়ার মতো নিয়ে এসেছি। আর তার সাথে দেখেন এই যে তাজা তাজা রুই মাছ,
এটা হলো আপনার 200 টাকা করে কেজি। তো প্রায় আমরা ওই দোকানটার থেকে আনি। আর যতটুকু পারবেন আপনারা সকালে যাওয়ার চেষ্টা করবেন। সকালে গেলে শাকসবজি আর সাথে মাছের ডিমও আছে। মাছের ডিমটা আমার খুবই পছন্দ, ভালো লাগে। হ্যাঁ, এই যে মাছের ডিমও আছে। এই মাসে এখন ভাদ্র মাসের এদিকে থাকবে, তো আসার মাস এখন এই সময়, মানে যে মাছের মধ্যে ডিম প্রায় পাওয়া যায় সব মাছেই। তারপরে তোমার ডাবের জল এগুলো হ্যাঁ ভালো লাগছে, মানে কি উইকনেস হচ্ছে না, ডাবে জল খেলে ভালো লাগে। তো সবাই আমরা খেয়ে আমি আরেকটা নিয়ে এসেছি কালকের জন্য। ও শরীরটা খুব খারাপ ছিল মাঝখানে, টাইফয়েডে মানে ছিল, তো এখন মানে শরীরটা হবে খুবই কম উইকনেস। তো দেখি যত জলদি ভালো মন্দ খেয়ে রিকভারি হতে পারে। আর একটা কথা, মা এখন এডমিট আছে হলো হসপিটাল, মানে ভিক্টোরিয়া হসপিটালে। চোখের মানে মার কিছু চিকিৎসা চলছে। তো গত 6 মাস কি 7 মাস হয়ে গেছে। তো এই নিয়ে মানে 6 নম্বর ইঞ্জেকশন দিচ্ছে মানে চোখের মধ্যে। তার জন্য মা এসেছে ব্যাঙ্গালোরে। তো এখন আমি হসপিটালেও যাব, তার আগে অল্প অফিসে যাব। আমার অফিসটা যেহেতু চার্চ স্ট্রিটে আছে, তো আমি ওখানে অফিসে অল্প সময় করে তারপর যাব হসপিটালে। চলুন। তো আমি অফিসে এসে পৌঁছে গেছি, এখনও দুপুরে খাওয়া দাওয়া করিনি। আর হসপিটাল থেকেও জানি, ফোন করে জানাবে। তো মা যখনই মানে এডমিট হয়, মার মানে প্রায় সব কিছু জানা হয়ে গেছে। এডমিট করানোর সময় থেকে নিয়ে স্টার্টিং অবধি আমি ছিলাম সব কিছু। আর যখন ডিসচার্জ করবে তখন মানে ফোন করবে হসপিটাল থেকে, তখন গিয়ে আমার একটা সই করতে হবে। আর ডিসচার্জ করার পরে কার্ডটা দিবে। মোটামুটি 2:30-3টার দিকে মনে হয় বের হতে হবে। তার আগে আপনাদের আমাদের অফিসটা দেখিয়ে দিচ্ছি। আগের ব্লগগুলো যদি দেখে থাকেন ওখানেও দেখতে পারবেন, তাও আপনাদের একবার আমি দেখাচ্ছি। এ হলো আমাদের ক্যাফেটেরিয়া, ওখানে আছে সামনে টেরেসে ওপেন এরিয়া। তো খুবই সুন্দর জায়গাতে। দেখুন এই যে পাশে মেট্রো যাচ্ছে, এটা হলো এমজি রোড মেট্রো স্টেশন। আর এমজি রোড মেট্রো স্টেশনের ঠিক সামনেই কিন্তু আমাদের এই চার্চ স্ট্রিট রোডটা। খুবই সুন্দর জায়গাতে আমাদের অফিসটা। আজ যেহেতু শনিবার আর রবিবার কিন্তু প্রচুর ক্রাউড হয়। এখন তো মানে 1টা বাজছে, মোটামুটি অল্প ভিড় হওয়ার আছে। কিন্তু বিকেল যদি আপনি 6টা-7টার দিকে আসেন, প্রচুর মানে ভিড় পাবেন। ফ্রেন্ডস বা আপনি ফ্যামিলির সাথে আসলে ভালো একটা টাইম স্পেন্ড করতে পারবেন। আর ওই যে ব্যাঙ্গালোর বহুত পুরানো বিল্ডিং, একটা ইউটিলিটি বিল্ডিং, আর বহুত হাইট, ওটা জানে 28 না 26 ফ্লোর অবধি আছে। আর পাশে যে বলছি আপনাদের এমজি রোড মেট্রো স্টেশন। আর তার পাশে দেখুন আমাদের বিল্ডিংয়ের অপোজিট সাইডে ঠিক বিশাল একটা বিল্ডিং আছে, যেটার নাম হলো বাটন সেন্টার। এখানে অনেক কয়টা ছোটো মোটো অফিস আছে, রেস্টুরেন্ট আছে। আর এই জায়গাটা ফেমাস হয় কিসের জন্য, আপনার এখানে অনেক কয়টা রেস্টুরেন্ট আর কেনাকাটির জন্য যে ফুটপাতে এই দোকানগুলো পেয়ে যাবেন। কাপড় থেকে নিয়ে জুয়েলারি জিনিস, এগুলো অনেক কিছু দোকান আরও বিকেলবেলা লাগবে। আর সামনে দেখতে পারবেন ছোটো মোটো 7-8টা গাড়ি লাগানোর মতো 4 হুইলার পার্কিং আছে। আর আগে গেলেও পার্কিংয়ের সুবিধা পেয়ে যাবেন, পে পার্কিং যেগুলো হয়। আর একটা সামনে একটা পুরানো বিল্ডিং আছে, এটা তো কাজ হবে অনেক দিন যাবত হয়ে গেছে, এটা বন্ধ। মোটামুটি 4-5 বছর উপরে হয়ে গেছে, কিছু একটা কেস চলছে। আর এই সামনে সিধা স্টার্ট গেলে শুধু আপনার গেলে ওখানে মোটামুটি শিবাজীনগর পেয়ে যাবেন। এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার হবে। তার পাশে কিন্তু আইপিএল ম্যাচ যে হয় ব্যাঙ্গালোরে, চিন্নাস্বামী স্টেডিয়াম, ওটাও দেখতে পারবেন ওই দূরতে। ওখানে কিন্তু লাইটগুলো বিকেলবেলা জ্বালালে পরে খুব দেখা যায়। অনেক কয়টা দোকান এখানের মধ্যে বসে, তো খুব ভালো লাগে আপনি যদি উইকেন্ডসে আসেন। আর বেশ করে যদি নিউ ইয়ার আর ক্রিসমাস টাইমে আসেন, অনেক ভিড় থাকে আর সময়টা তখন খুবই ভালো লাগে। খাবার দাবারের সময় হয়ে গেছে, এখন 2টার উপরে হয়ে গেছে। দেখুন এখানের মধ্যে মাম্পি কী দিয়েছে টিফিনে। উপরে আজকে ক্যাফেটেরিয়াতে যায়নি, কিসের জন্য কেউ নেই, খালি খালি লাগছে। আর খুব হাওয়া চলছে, খুব ঠান্ডা। তার জন্য এখানে ছোটো মিটিং রুমে আমি বসে পড়েছি। দেখুন এখানে আমাদের সাদা চা, গরম ভাত, আর তার সাথে দেখুন এই যে এখানে অমলেট দিয়েছে। আর আমার খুব ফেভারিট এটা হলো এই যে ফুলকপি, আলু, বিনস, টমেটো, এগুলো সব কিছু দিয়ে একটা ফ্রাই করেছে। তো ডাল ছিল, আমি ডালটা আনিনি, আমি বলছি না এটাই আমার ড্রাই যে আছে এটাই পছন্দ। তো আমরা খাওয়াটা শেষ করি। আমি এখন চলে এসেছি হলো ভিক্টোরিয়া হসপিটালে। এখন মোটামুটি 4টা বাজতে চলছে। আর অল্প সময় আগে মানে হসপিটাল থেকে ফোন এসেছিলো, মার মানে ডিসচার্জ হয়ে গেছে আর ডিসচার্জ কার্ডটা মার হাতে দিয়ে দিয়েছে। তো এখন মাকে আমি এখন নিয়ে যাব। আর আপনাদের ভিক্টোরিয়া হসপিটালে আগেও আমি কয়েকটা ব্লগ বানিয়েছি, ওটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আপনারা যদি কেউ ব্যাঙ্গালোরে থাকুন আর যদি কিছু বা দূর থেকে এসে যদি ব্যাঙ্গালোরে যদি কিছু ভিক্টোরিয়া হসপিটালে ট্রিটমেন্ট করতে যান, তো আপনারা ওই ভিডিওটা দেখলে পরে অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবেন। এই হসপিটাল কিন্তু বিশাল এরিয়া নিয়ে কিন্তু বানানো। আর এটা বলতে পারেন ব্যাঙ্গালোরে একমাত্র সবের থেকে বড় গভর্নমেন্ট হসপিটাল। এখানে সব কিছু ট্রিটমেন্ট করানো হয়। সামনে দেখতে পারবেন এখানে
টু হুইলারে পার্কিংয়ের ব্যবস্থা আছে, এরকম জায়গায় জায়গায় অনেক কটা পার্কিংয়ের সুবিধা দেওয়া আছে। আপনার যদি পার্কিংয়ের করেন তা হলো 20 টাকা করে চার্জ, আর যদি পুরো দিনের জন্য করেন তবে হলো আপনার হলো 40 টাকা করে নিবে, মানে 40 টাকা করে 5টা বানালে ওটা আপনি দিনভরে যতবার ভিতরে আসেন ইয়া যান হসপিটালে, ওটা পুরো দিনের জন্য 40 টাকা নিবে। আর 24/7 হসপিটালের সুবিধা আছে, অ্যাম্বুলেন্সের সুবিধা দেওয়া আছে। এটা দিয়েছে টোকনটা, যেটা হলো 20 টাকা নিয়েছে। তো আমরা তো বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে বের হয়ে যাব। এই হসপিটালে ভিক্টোরিয়া অনেক কটা ডিপার্টমেন্ট আছে, পেটের জন্য, চোখের জন্য, এরকম নানান রকম। এটা হলো ভিক্টোরিয়া মিন্টো হসপিটালে, যেখানে শুধু চোখের ট্রিটমেন্ট করানো হয়। সকাল 9টার সময় এখানে গেটটা খোলানো হয়, তার জন্য আগে টোকন নিতে হয়। তো যত চেষ্টা করবেন সকালে আসার, কিসের জন্য প্রচুর ভিড় হয়। আর ওপিডি স্যাংশন যেটা মানে ওয়ার্ড এগুলো আছে, এগুলো হলো পিছন দিকে আছে। এটা হলো নতুন বিল্ডিংটা, আর পুরানো বিল্ডিংটা পিছন দিকে আছে, যেখানে মা আছে। সামনে দেখুন এই খালি জায়গাটার মধ্যে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, জানি এখানে কিছু ডিভিশন বসবে। হসপিটালটা চারোদিকে পুরা একদম গ্রিনারিতে ভরা। এখানে সকালবেলায় যখন আসি একদম মানে পাখির চেঁচামেচি সব কিছু শোনানো যায়। দেখুন চারোদিকে কত গাছগাছালি, একদম ব্রিটিশ আমলের এটা বিল্ডিংটা, মোটামুটি 100 বছরের উপরে হয়ে গেছে। এটা হলো পুরানো বিল্ডিংটা, আপনাদের নিয়ে এসেছি। আর পাশে আপনাদের দেখাচ্ছি এখানের মধ্যে যে এই পার্কিং এরিয়াটা কিন্তু এটা অনলি স্টাফদের জন্য। অনেক কটা জায়গা নিয়ে বানানো, এখানে 4 হুইলারও রাখা আছে। অল্প আগের দিকে যা আপনাদের দেখাচ্ছি, দেখুন এখানে কত গ্রিনারি, কি সুন্দর হাওয়া চলছে। আকাশটা কিন্তু মেঘলা মেঘলা হয়ে আছে, তার মাঝে কিন্তু হালকা হালকা রোদ আছে। দেখুন বিল্ডিংটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কত পুরানো। আর 100 বছরের উপরে কেন বলেছিলাম, দেখুন এখানে লেখা আছে মিন্টো অপথেউটিয়া হসপিটাল, যেটা ভিক্টোরিয়া হসপিটাল 1913 সালে স্থাপিত করানো হয়েছিল। মানে এটা ব্রিটিশ কালে মানে বানানো হয়েছিল, তার জন্য লুকসটাও দেখতে পারেন একদম বাইরের দেশের মতো। এ হলো রিসেপশনটা এখানে, আর যার নামে বানানো হয়েছিল হসপিটালটা, ওই যে ওনার ছবি এখানে আছে, মিন্টো। আর উপরে দেখতে পারবেন অনেক মানে আগের যে ডাক্তারগুলো ছিল, কৃষ্ণমূর্তি, তিমায়া, সুব্রমণিয়ম, মানে অনেক বড় বড় ডাক্তার যারা ছিলেন তাদের সার্ভিসকাল কতদিন ছিল, তো সব কিছু এখানের মধ্যে লেখা আছে। দেখুন ডক্টর বি.কে. নারায়ণ রাও, তার সার্ভিস ছিল 1930 থেকে 1938 সন অবধি। 10 নম্বর ওয়ার্ডে। তো গ্রাউন্ড ফ্লোরটা হলো মেয়েদের জন্য, আর ফার্স্ট ফ্লোরটা হলো ছেলেদের জন্য। এগুলো দেখলে বুঝতে পারেন যে কত পুরানো, কাঠের এগুলো। কিন্তু যতই পুরানো হোক খুব সুন্দরভাবে এরা মেনটেনেন্স করেছে, আর খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে এরা মেনটেন করে চলে। কোথায় আপনারা কিছু বাজে গন্ধ, ব্যাড স্মেল পাবেন না। চলুন মার কাছে যাই। এই হলো মা। কেমন লাগছে মা? ডান চোখটা ইঞ্জেকশন দিয়েছিল না, কেমন লাগছে এখন? তো কেমন লাগছে এখন তোমার? ভালো লাগছে। এই নিয়ে মার হলো 6 নম্বর ইঞ্জেকশন দেওয়া হয়েছে। তো আগামী মাসে সেম এরকম আবার আসতে হবে। প্রথম দিন এডমিট করানো হয়, দ্বিতীয় দিন ইঞ্জেকশন, আর তৃতীয় দিন ডিসচার্জ করানো হয়। এই হলো বেডটা। আর সাথে সকাল, দুপুর, বিকেল 3 টাইম এখানে খাবার দাবার দিই। সকালে বেশিরভাগ আপনার দুধ, ডিম, ব্রেড এগুলো দিই, আর দুপুরবেলা, রাত্রেবেলা আপনার রুটি, সাম্বর, সাদা ভাত এগুলো দিবে। সাথে দেখুন এই যে এই বেডশিটটা দিবে, আর সাথে একটা চাদর দিবে। মানে বালিশ দিয়ে না, বালিশটা আপনার নিজেই নিয়ে আসতে হবে বা কিছু দিয়ে জোগাড় করতে হবে। তো ভালো আছে তো? মানে তো ডিসচার্জ কার্ডটা পেয়ে গেছি, আপনাদের দেখাচ্ছি। ডিসচার্জ কার্ডটা মার এখানে নাম লেখা আছে, আর কবে এডমিট করানো হয়েছিল 30 তারিখে, আর আজকে 1 তারিখ মানে ডিসচার্জ করা হচ্ছে। 31 তারিখে মানে ইঞ্জেকশনটা দিয়েছিল। তো এই ডিসচার্জ কার্ডটা খুবই ইম্পর্টেন্ট। নেক্সট টাইম আবার ভিজিট করতে হলে ডিসচার্জ কার্ডটা নিয়ে আসতে হবে। আর আপনার ইন ফিউচার কোথাও যদি ট্রিটমেন্ট করেন বাইরেও, তো এই কার্ডটা কিন্তু বহুত হেল্পফুল। মার যেহেতু চোখের চলছে, তো সবসময় এরকম কার্ড একটা দিবে। হসপিটালের পাশে কিন্তু কেয়ার মার্কেট আছে, যেটার নাম, পুরো নাম হলো কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট। তো বাজারে যাচ্ছি, কিছু যদি ফল আর সবজি পাই তো ওখান থেকে নিয়ে যাব। তো মাম্পি বলছিল নিয়ে আসার জন্য, মানে টুকটাক নেব, ওরকম বেশি কিছু নিব না। আর কেয়ার মার্কেটের উপরেও আমি একটা ছোটো মোটো একটা ব্লগ বানিয়েছিলাম, যদি চান আপনারা দেখবেন, আর লিঙ্কটা আমি শেয়ার করে দিব। এখানে কিন্তু ট্রান্সপোর্টের খুব সুন্দর সুবিধা আছে। আপনি মার্কেটের জন্য, কেয়ার মার্কেটের জন্য বাস পেয়ে যাবেন এখানের মধ্যে। আর সবের থেকে ভালো সুবিধা, আপনাদের বাড়ির পাশে যদি মেট্রো থাকে, মেট্রোতে আসতে পারবেন, যেটা হলো কৃষ্ণা রাজেন্দ্র মার্কেট। তো ম্যাজেস্টিক যাবেন, ম্যাজেস্টিক থেকে আপনাদের আবার চেঞ্জ করতে হবে। ঠিক পিছনে, খুব বেশি হলে 100 মিটার হবে, 100 মিটারে
দূরত্বতে এই হসপিটালটা আছে। চারিদিকটা দেখিয়ে দিচ্ছি আপনাদের, যেহেতু আমি এখন বাজার যাচ্ছি। দেখুন এখানে সকালবেলা কিন্তু খাবার দাবার জন্য ইডলি ধোসা এগুলো সব কিছু পেয়ে যাবে। এই রাস্তার কিনারে মানে দোকানটা বসে, খুব বেশি না এক্সপেন্সিভ, মোটামুটি 40 টাকার ভিতরে আপনি 2টা ইডলি, চাটনি, সাম্বর এগুলো সব কিছু পেয়ে যাবেন। আর পাশে কিন্তু ক্যান্টিনও আছে আর হোটেলও আছে। আর একটু আগে গেলে দেখতে পারবেন এখানের মধ্যে এটিএমেরও সুবিধা আছে। কিসের জন্য, এখানে সব জায়গায় কিন্তু অনলাইনে ট্রানজ্যাকশন হয় না, কিছু কিছু কাউন্টারে কিন্তু আপনার ক্যাশও পেমেন্ট করতে হয়। দেখুন এই হলো এটিএমটা। আর আগে একটা ক্যান্টিন আছে। প্রচুর ভিড় হয়, যখনই আসি তখনই সব সময় ভিড় থাকে। তো ভাবতে পারেন কত রোগী এখানের মধ্যে মানে ট্রিটমেন্ট করতে আসে। আর মা আগের থেকে অনেক ভালো পেয়েছিল। আর আসামে যে ট্রিটমেন্ট করেছিল ওখানে মানে করছিল মানে এত ভালো পাইনি, তার জন্য মাকে আমি এখানে ব্যাঙ্গালোর নিয়ে এসেছি। ক্যান্টিনটা দেখুন, এখনও মানুষ খাওয়া দাওয়া করছে। আর ওখানে জেরক্সের দোকান আছে। সব সময় রাখবেন ডিসচার্জ করার সময় কিন্তু আধার কার্ডের ডিসচার্জ জেরক্স কপিটা চাই। এই যে ক্যান্টিনটা দেখিয়েছিলাম তার থেকেও একটা ভালো ক্যান্টিন আছে, যেখানে খাবার দাবারটা অল্প ভালো পাওয়া যায়। তো আমি রেকমেন্ড করবো আপনারা আসলে এই জায়গাটায় আসবেন, এই ক্যান্টিনটায়। ওই ক্যান্টিনটা ছেড়ে অল্প আগে এসলে আপনারা দেখতে পারবেন ভিভিএইচ ফুড কাউন্ট। এটা একটা ক্যান্টিন হয়, ফার্স্ট ফ্লোরে আছে, স্টেপের সিঁড়ির ব্যবস্থা দেওয়া আছে, আর একটা ছোটো মোটো লিফটেরও ব্যবস্থা আছে। তো এখন তো উপরে যাব না, কিন্তু আগের ব্লগগুলো দেখলে আপনারা ঠিক জানতে পারবেন। এখানে যেখানে সেখানে কিন্তু পার্কিং করবেন না, চারদিকে কিন্তু পুলিশ ঘোরাফেরা করতে থাকে, তার জন্য ওরা এক্সট্রা ফাইন চার্জ করবে। তার জন্য সবসময় পে পার্কিংয়ে গিয়ে আপনারা পার্ক করবেন। আরেকটা জিনিস, এখানে হসপিটাল বাইরে অনেক কয়টা মেডিকেল পেয়ে যাবেন। আপনাদের যদি কিছু মেডিসিন নিতে হয় আপনারা কিন্তু বাইরে ইগনোর করবেন। কিসের জন্য আপনাদের সামনে একটা দেখাচ্ছি, যেটার নাম হলো জনতা বাজার ড্রাগ কাউন্টার। তো ওখানে যদি যান আপনারা মোটামুটি 20% ডিসকাউন্টের ভিতরে আপনারা মেডিসিন এগুলো পেয়ে যাবেন। এক্সিট হওয়ার পথে দেখতে পারেন এখানে আনন্দবাজার ড্রাগ কাউন্টার। তো এখানে 20% ডিসকাউন্টে কিন্তু মেডিসিন এগুলো পাওয়া যায়। দেখতে পারেন কত বিশাল এরিয়া। আজকে শনিবার, তাও কত প্রচুর ভিড়। এখানে ফলগুলো আমি আপেল নিয়েছি, আপনার হলো 200 টাকা করে কেজি। আর তার সাথে দেখুন এই যে আনারগুলো, এটা হলো আপনার 100 টাকা করে কেজি। আর তার সাথে দেখুন এই যে নাশপাতি, এটা হলো 80 টাকা করে কেজি। কত কম! আর এগুলো আমাদের এখানে এরিয়াতে নিতে গেলে প্রচুর দাম, তার ডাবল দাম হবে জানি। এটা হলো নাশপাতিটা হলো আপনার 80 টাকা কেজি। এই আনারটা দেখেন আপনার শুধু 100 টাকা কেজি। আর আপেল হলো 200 টাকা কেজি। তো এই তিনোটা নিয়েছি আমি। পাশে দেখতে পারবেন এখানে পানও পাওয়া যায়। আমার বাজারে মার্কেটে মানে ব্যাঙ্গালোরে ব্লগ বানালে বাজারে কোথায় অনেকে কমেন্টস করে যে পান পাওয়া যায় কিনা ব্যাঙ্গালোরে। দেখুন পান পাওয়া যায়, পুজোর জন্য ইয়া বাড়ির জন্য আপনারা নিয়ে যেতে পারেন। লাইন করে এরকম অনেক কয়টা সবজির দোকান, ফলের দোকান, তারপরে নানান রকমের দোকান আপনারা পেয়ে যাবেন। অপোজিট সাইডে দেখতে পারেন অনেক কয়টা মেডিকেল আছে, যেটা আমি বলেছিলাম। লাইন করে যেতে থাকলে দেখবেন এখানে কতগুলো দোকান, জুয়েলারির দোকান আছে এখানে। তার পাশে অল্প আগে গেলে দেখতে পারবেন কাপড়ের দোকান। রবিবার দিন কিন্তু প্রচুর ভিড় হয় এখানের মধ্যে, যেটা আপনার গ্রামে বলি যে বড় বাজার, সেম ওরকমই কেয়ার মার্কেটটা মানে এটা বলতে পারবেন ব্যাঙ্গালোরের সবের থেকে বড় বাজার এটা। কিন্তু সামগ্রী বেচছে দেখুন। আর পাশে দেখুন টেক, বাচ্চাদের কাপড়, মেয়েদের জন্য টপ, চুড়িদার অনেক কমের ভিতরে পাওয়া যায়। আচ্ছা, একটা রিকোয়েস্ট, ভিডিওটা প্লিজ আপনারা পুরো দেখবেন। আর চ্যানেলটাকে ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্টস করবেন সবসময়। কেয়ার মার্কেট এত বিশাল যে আপনার একটা পুরো আধা দিন লেগে যাবে শুধু কেয়ার মার্কেট যদি আসেন। আর এখানে একটা সকালবেলা আসলে কিন্তু এখানে ফুলের একটা বাজার বসে, অনেক নানান রকমের ফুল দেখা যায়। আর ব্যাঙ্গালোরে যারা লোকাল ব্যাপারী আছে প্রায় ওরা এখান থেকে সবজি, শাকসবজি, ফল এগুলো নিয়ে যায় হোলসেলে। কত ভিড়, কত মানুষজন দেখুন। এখানে পাশেই কিন্তু চিকপেট বলে একটা মার্কেটও আছে, চিকপেট কেয়ার মার্কেট। চিকপেটে গেলে আপনারা মানে মেয়েদের জন্য শাড়ি মানে কাপড়ের এগুলো জিনিস খুব ভালো পাওয়া যায়। পুজোর সময় প্রায় আমরা চিকপেট থেকে কাপড় টাপড় নিই, শাড়ি টাড়ি বা কিছু কেনার থাকলে ওখান থেকে নেওয়া যায়। আর এই যে সার্কেলটা দেখুন। আর কত ট্রাফিক, ব্যাঙ্গালোর ট্রাফিক তো বলার মতো নেই। এক সিগন্যাল খুলতে না খুলতে আরেকটা সিগন্যাল থেকে আবার গাড়ি আসা শুরু হয়ে যায়। চলুন অল্প আগের দিকে যাই। পেয়ারাগুলো, ছোটো ছোটো পেয়ারাগুলো শুধুমাত্র 60 টাকা করে দিচ্ছে। আমি আধা কেজির মতো নিচ্ছি। আর প্লেটের মধ্যে দেখতে পারবো অরেঞ্জ, এগুলো সব কিছু হলো 100 টাকা করে।
আর এখানে মৌসুমি আছে যেটা হলো 50 টাকা করে কেজি। সব জিনিসে আধা দামে পাওয়া যায়। আমাদের এরিয়াতে যে জিনিসটার দাম আর এখানে তার আধা দাম। তার জন্য আমরা প্রায় সপ্তাহে বা 2 সপ্তাহের ভিতরে একবার এসে মানে এখান থেকে সবজি নিয়ে যাই। আর যদি টুকটাক কিছু শর্ট করে তো আমরা বাড়ির ধারে থেকে নিয়ে নিই। অরেঞ্জগুলো কত কম দাম, শুধু দেখুন এখানে 100 টাকা লেখা। তো 1 কেজির মতো নিয়েছি অরেঞ্জ। কত বিশাল মার্কেটটা, এটা তো কিছুই না সবজি, শুধু বাইরে বাইরে করে যাচ্ছি। ভিতরে তো আরও অনেক বড় এরিয়া আছে। আর এখানে মাছেরও বাজার আছে একটা সেপারেট। তো আমরা যখন মাম্পি এসেছিল তখন মাম্পির সাথে আমি মাছও নিয়েছিলাম। দেখুন লাইন করে এখানের মধ্যে অনেক কয়টা দোকান পেয়ে যাবেন আর অনেক কমের ভিতরে পাওয়া যায় আপনাদের বলছি। দেখুন এখানে হলো 30 টাকা করে কেজি ভেন্ডি, এটা হলো ঝিঙ্গা হলো শুধু আপনার 40 টাকা কেজি। আর তিতকরালা দেখুন ওটা হলো 40 টাকা করে কেজি। তো সব কিছু আমি মিলিয়ে আধা কেজি নিয়েছি। কত ফ্রেশ সবজিগুলো আর দামগুলো কত কম। হলো মেন গেটটা, দেখুন লেখা আছে সামনে কৃষ্ণ রাজেন্দ্র মার্কেট, যেটাকে সিটি মার্কেটও বলে। আর বেশ কিছু বাজার করবো না, কিসের জন্য বাজারে আসলে পরে মনে হয় সব কিছু কিনে নেই। আর একটাই ব্যাগ নিয়ে এসেছি, একজনে বাজার করা সম্ভব না। তার জন্য বাড়িতে অলরেডি সবজি আসে, লাস্ট টাইম আমরা নিয়েছিলাম কেয়ারপুরম থেকে। তার জন্য টুকটাক কিছু সবজি নিয়েছি আর হলো আপনার কয়েকটা সবজি নিয়ে ফল নিয়েছি। এখন নিতে এসেছি যেটা হলো 60 টাকা করে কেজি। আর আমাদের এখানে মোটামুটি হলো আপনার 80 টাকা 90 টাকা করে কেজি। আর গাজর দেখেন আমাদের এরিয়াতে হলো 60 থেকে 70 টাকা কেজি। আর এখানে শুধু 30 টাকা করে কেজি পাওয়া যাচ্ছে। কত ফ্রেশ আর লাল গাজরগুলো দেখি বাজারে মনে হয় সবে কিনে নেই, এত সস্তা আর এত ফ্রেশ সবজিগুলো। তো প্রত্যেকবারে যখনই আসি মাম্পিকে সাথে নিয়ে আসি। আর আজ তো একা আছি বর্তমান, আর একটা ব্যাগ পুরো ফুল হয়ে গেছে। আর মানে তার জন্য বাড়িতে কিছু সবজি আছে আমাদের, কতদিন আগে মানে কেয়ারপুরম থেকে নিয়েছিলাম। ওখানে ছোটো মোটো একটা বাজার বসে, কিন্তু এখানে বাজারটা অনেক বিশাল, যেটা আপনাদের দেখিয়েছি। তারও একটা ব্লগ আছে, আপনারা গিয়ে দেখতে পারবেন আমার চ্যানেলে গিয়ে। চলুন বা মার কাছে যায়। এখন প্যাকিং করা শেষ, মার প্যাকিং হয়ে গেছে। দেখো মা, এই যে সবজি কিনে আছি, কিছু ফল আর সবজি। হ্যাঁ, তোমার গুছানো হয়ে গেছে সব কিছু। আর চলো এখন বাড়ির জন্য রওনা হয়। মাম্পিও মানে অপেক্ষা করছে। আর আয়ানও কাল থেকে মানে কোথায় বলছে থাম্মি কোথায় 2 দিন যাবত থাম্মিকে দেখছে না, যে তোমার কথা বহুত বলছিল জানো। রেডি মা আর আমি এখন বের হব। মোটামুটি 5:30 বেজে গেছে। আর এই যে আমাদের অ্যাক্টিভা, যেটা 1 সপ্তাহের মতো হয়েছে নেওয়া। আর আমরা যেহেতু থাকি অলসরে, আর অলসর হলো এখান থেকে মোটামুটি 8 থেকে 10 কিলোমিটার হবে। তো পৌঁছতে মোটামুটি ওই ঘন্টাখানিক লাগবে। আর হসপিটাল থেকে আস্তে আস্তে আমাদের মোটামুটি 7:30 বেজে গেছে। আর আসার পথে কি হয়েছিল, মাম্পির মানে মাসখানিকের উপরে হয়ে গেছে, মানে টাইফয়েড হয়েছিল। জিওক এখন অল্প ঠাকুরের কৃপাতে ভালো হয়েছে। আর 1 মাস ডাক্তার ওকে বলেছিল মানে ননভেজ কিছু না খাওয়ার জন্য। তো আমরা তো মা তো যেহেতু আছে, আমি মাঝে সাঝে মাছ টাছ নিয়ে আসতাম আর মাম্পির জন্য পনির কিছু নিয়ে আসতাম। তো অনেক দিন তো আবদ গুড্ডুও বলছে আর মাম্পিও বলছে মানে বিরিয়ানি খাবে। কিসের জন্য, বিরিয়ানিটা খুবই পছন্দ লাগে। আগে আমরা একবার নিয়েছিলাম যখন মেঘনা বিরিয়ানি, আজকে এনেছি হলো দন্ডু বিরিয়ানির থেকে, যেটা মানে চাস্টিটে আছে। আর তার সাথে কি এনেছি আপনাদের দেখাচ্ছি। দেখুন এই যে এই বিরিয়ানিটা, এটা পুদিনা দিয়ে সব কিছু করে। আর ভিতরে চিকেন পিস আছে মোটামুটি 2টার মতো থাকে। আর এরকম মানে 3টা বিরিয়ানি এনেছি। আর একটা মানে মা এখন খাবে না বলে ওটা মানে ফ্রিজের মধ্যে রেখেছি। ওই যে চিকেনটা এখানের মধ্যে আছে। আর তার সাথে দেখুন এই যে এনেছি এই তন্দুরিটা, খুবই পছন্দ আমার এই তন্দুরিটা, গ্রিল চিকেন, যেটা খুবই পছন্দ লাগে, খেতে খুবই টেস্ট। এটা আনা হয়েছে এম্পায়ার হোটেল থেকে, যেটা আমাদের অফিসের পাশে যেটা আছে জাস্টিটে, ওখান থেকে। দেখুন চিকেন পিসগুলো মোটামুটি এরকম 2টোর মতো পিস থাকবে। আর এখানের মধ্যে আপনার এই যে যেটা স্যালাড আর এই যে একটা গ্রেভি দিয়েছে, রায়তা। আর তার সাথে যে পেঁয়াজ, তারপরে শসা, লেবু এগুলো দেওয়া আছে। এই হবে আমাদের রাতের আজকে খাবার। তো আজকে আপনাদের সাথে এটাই আমার শেয়ার করার ছিল। আর যেহেতু আজকে পুরো দিনটা দেখতে পেরেছেন কোথায় কোথায় আমি গিয়েছি। আর হসপিটালের বিষয়ে আমি বলেছি যে ভিডিওটা আছে, ওটা আমি আগে যে ব্লগ বানিয়েছিলাম ওটা লিঙ্কটা আমি এখানে দিয়ে দিব। আর কেয়ার মার্কেটে যেটা আছে ওটাও লিঙ্কটা দিয়ে দিব, তো আপনারা গিয়ে দেখতে পারবেন।
আর যদি ভিডিওটা আপনাদের কাছে গিয়ে থাকে, ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর পুরো ভিডিওটা দেখবেন। থ্যাংক ইউ।